সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে গণিত অলিম্পিয়াডের একটি জ্যামিতিক সমস্যার সমাধান করব। আমরা বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, এ বি সি ডি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 12 একক, অর্থাৎ 12 একক। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 12 একক। ও কেন্দ্র, অর্থাৎ ও হচ্ছে চতুর্ভুজটার কেন্দ্র, অর্থাৎ কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে ও। এ ও ই বি, এ ও ই বি এই চতুর্ভুজের ক্ষেত্রফল এ ও এফ এর ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে বিই এর দৈর্ঘ্য কত একক, অর্থাৎ এটা কত একক, বি ইকুয়াল টু কত একক নির্ণয় করতে হবে। তো আসি আমরা কিভাবে এই সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমত, যেহেতু ক্ষেত্রফল চেয়েছে, এই দুটোর ক্ষেত্রফল বের করার চেষ্টা করতে হবে। তো ক্ষেত্রফল বের করতে গেলে যেটা লাগে, ভূমি এবং উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রে ভূমি এবং উচ্চতা, আর চতুর্ভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, বা অনেক সময় দেখা যায় ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে ট্র্যাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য প্লাস মধ্যবর্তী দূরত্ব। তো দেখি আমরা কিভাবে এই দুটো ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তারপরে আমরা ইকুয়েশন বের করে আমরা সহজেই বি এর মান নির্ণয় করতে পারবো। তো আমি মনে করি এই বি সমান এক্স, অর্থাৎ এখান থেকে এটুকু দৈর্ঘ্য এক্স। সমাধানটা করি। মনে করি বিই সমান এক্স। তাহলে আমাদের এখানে এ এফ এর দৈর্ঘ্য লাগবে, যেহেতু এটা এক্স তাহলে এখান দিয়ে এই পর্যন্ত এক্স হবে, কারণ যেহেতু এটা মূল বিন্দু অর্থাৎ কেন্দ্র, এর যেতে যতটুকু যাবে ততটুকু নামবে, অর্থাৎ এফ বি ইকুয়াল টু এক্স হবে। তাহলে এ এফ ইকুয়াল টু কি হবে, এ এফ ইকুয়াল টু এ ডি মাইনাস ডি এফ। এডি মানে কত, এডি মানে 12, আর এফ ডিএফ মানে বি এর সমান, অর্থাৎ এক্স। তাহলে এফ এর মান পেলাম এক্স। অর্থাৎ যদি এই ত্রিভুজটা কল্পনা করি, ত্রিভুজের ভূমি পেলাম এবং উচ্চতা দরকার, আমরা এখান দিয়ে এর উপর একটা উচ্চতা আঁকি, অর্থাৎ লম্ব আঁকি, এমনি এখানেও একটা উচ্চতা আঁকি বা লম্ব আঁকি। তো মনে করি এটা পি, এটা কিউ। তাহলে ওপি সমান, এটা যেহেতু মূল বিন্দু অর্থাৎ এখান থেকে লম্ব আঁকলে এখানে এই বাহুকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ 6, ওপি ইকুয়াল টু 6, অর্থাৎ এর এটুকু 6 এটুকু 6, অর্থাৎ এর দুটোই 6 একক। তেমনি ও কিউ ইকুয়াল টু 6। আচ্ছা, যাই হোক, আগে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করি। তাহলে এ ও এফ ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি হচ্ছে এফ ইকুয়াল টু পেয়েছি 12 মাইনাস এক্স ইন্টু 6 ডিভাইডেড বাই 2, এত বর্গ একক। বরং 72 আগে আমরা ভাগ করতে পারি, অর্থাৎ 12 মাইনাস এক্স, বরং 72 মাইনাস 6x ভাগ করো 2 দিয়ে, 2 3 দুখানি 6, 6 দুখানি 12 মাইনাস 3x। 36 মাইনাস 3x হলো আমার এ ও এফ এর ক্ষেত্রফল। এ ও এফ এর ক্ষেত্রফল পেলাম 36 মাইনাস এক্স। এখন আমার দরকার এ বি ই ও এর ক্ষেত্রফল। আমরা বুঝতে পারছি এ ই বি ই ও যে চতুর্ভুজটা, এটা দুইটি অংশে বিভক্ত হয়েছে, অর্থাৎ
এ কিউ ও এবং ও কিউ বিই এই দুটো ক্ষেত্রে বিভক্ত হয়েছে। তো ফার্স্টে আমাকে এ ও কিউ এ ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল সমান, এখানে আছে 6, অর্থাৎ এই 12 এর অর্ধেক 6 ইন্টু এখানেও 6 ভাগ 2, 36/2, 2 একে 2, 8 দুগুণে 16, এত একক, বর্গ একক। সিক্স ইন্টু 6/2। আচ্ছা, এরপরে এই যে পাশে যেটা চতুর্ভুজ বা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে, এটার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা দেখছি এটা যেহেতু লম্ব, এটাও 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তার মানে এই বাহু এবং এই বাহু সমান্তরাল এবং মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কিউ। তাহলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা ও কিউ বিই এর ক্ষেত্রফল, এটা একটা ট্রাপিজিয়াম, তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু মধ্যবর্তী দূরত্ব ভাগ 2। এবং সমান্তরাল বাহুদ্বয় মেবি এখানে আছে 6 প্লাস এক্স, এটা 6, এটা এক্স, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এটা, এবং এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 6, এটা 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 36 যোগ 6x ভাগ 2, 18 প্লাস 3x, 18 প্লাস 3x আমার, এটা পেলাম 18 প্লাস 3x, এটা পেলাম 18, এটা পেলাম 36 মাইনাস 3x। এখন আমরা এই পাশে যে ক্ষেত্রফলটা, অর্থাৎ এ বিইও এর ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল এবং এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল পেয়েছিলাম 18 প্লাস এটার ক্ষেত্রফল পেলাম 18 প্লাস 3x ইকুয়াল টু 36 প্লাস 3x, তো বর্গ একক। তো এখন আমরা ইকুয়েশনটা গঠন করব। ইকুয়েশন 36 প্লাস 3x ইকুয়াল টু পাবো 36 মাইনাস 3x ইন্টু 2, অর্থাৎ এর ক্ষেত্রফলের দ্বিগুণ। বা 36 প্লাস 3x ইকুয়াল টু 72 মাইনাস 6x, বা 3x প্লাস 6x ইকুয়াল টু 72 মাইনাস 36, বা 9x ইকুয়াল টু 36, বা x ইকুয়াল টু 36 বাই 9, অতএব x ইকুয়াল টু 4, অর্থাৎ আমরা বি এর মান পেলাম 4। অতএব বিই এর দৈর্ঘ্য 4 একক বা 4 একক। এভাবে আমরা সমস্যাটির সমাধান করতে পারি। তো থ্যাংক ইউ, আশা করি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ।